তো বাইকের বিয়ারিংটা গেছে, বিশাল বাজে অবস্থা, একটু হলে পড়েই যাচ্ছিলাম, পুরো পুরো ফুল স্ক্যাম হয়ে গেছে ভাই। তনয়দা আমার আরসিটা চালাচ্ছে আর আমি চালাচ্ছি আজকে তনয়দার বিস্ট। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আমরা কালকে ছিলাম এই প্রপার্টিটাতে। দেখো এখানে পরপর টেন্ট ছিল, আর এদিকে কমন বাথরুম টয়লেট, আর এদিকে আমাদের টেন্টগুলো ছিল। এই সাইড একদম লাস্টেরটায় আমরা ছিলাম। আর কালকে তো এরকমভাবে ঘুমিয়ে পড়েছিলাম কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর তারপরে এখন আমরা ব্রেকফাস্টটা করে আমরা বেরোচ্ছি এখন টুয়ার্ডস আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, মার্বেল লেক, জায়গাগুলো এখন ঘুরতে যাচ্ছি। আর দেখো মোটামুটি সবার বাইক রেডি, আর আজকে আমি চালাচ্ছি তনয়দার বাইকটা। আর এখানে সব লাইন আপ রেডি, আর ওই যে আমার স্পিকারটা বাঁধা হয়ে গেছে বাইকে। কিন্তু ফাইনালি রাস্তায় বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে হেলমেট নিয়ে আসিনি তো ফোন দিয়ে ভিডিও বানাতে হচ্ছে। আর তনয়দা আমার আরসিটা চালাচ্ছে আর আমি চালাচ্ছি আজকে তনয়দার বিস্ট। ভাই শুরু হয়ে গেছে ফান ভাই। লাস্টবার পুরুলিয়া এসে যে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়েছিলাম আমরা, কিন্তু সেই পেট্রোল পাম্পে আবার দাঁড়িয়েছিলাম নায়ারা। তো দেখো এই যে আমি তনয়দার বাইকটা চালাচ্ছিলাম, হাওয়া ছিল না, তো এয়ার প্রেশারটা চেক করে দিয়ে তারপরে ওই যে আমার বাইকটায় ফিউল আপ করানো হলো। 700 টাকা তেল ধরলো আমার বাইকে। তারপর চলো এরপরে আমরা উঠবো, হিলে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অলরেডি উঠে পড়েছি পাহাড়ে, আর দেখো আমাদের পিছনে আমাদের সব বাইকগুলো আসছে। আর আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। বামনি ফলস আমাদের এখান থেকে বাঘমুন্ডি থেকে মেবি হয়তো 10 কিলোমিটার মতনই হবে। বলছিলাম বামনি ফলস যাবো, কিন্তু বামনি ফলসে এত পরিমাণ ভিড় ছিল, ওখানে বাইক পার্ক করার কোনো জায়গা ছিল না, তাই আমরা ডাইরেক্ট চলে এসেছি মার্বেল লেকে। এই দেখো এখান দিয়ে পরপর বাইকগুলো সব দাঁড় করিয়ে দিয়েছে। আর যা চালানো হলো না, মানে এই রাস্তাটা সবাই এত সুন্দর রাস্তা পেয়ে মানে উড়িয়েছে একদম পুরো। আর এখান থেকে তোমাদের এইবার আগের বারে উপরে ছিলাম না, এবার উপর থেকে তোমাদের ভিউটা দেখায়। দেখো মার্বেল লেকের উপর থেকে ভিউটা। তো চলো এখানে আমরা কিছু রিল বানাই, ফটোশ্যুট করি, দেন ওগুলো ডিসপ্লেতে দিয়ে দেবো যদি করা হয়। আর নাহলে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো অযোধ্যা হিল টপের দিকে। ওখান থেকে ঘুরে আসার সময় আমরা বামনি ফলস দেখে দেন ব্যাক করবো। এসেছিলাম মার্বেল লেকে, তোমাদের দেখালাম। আর মার্বেল লেক এসে কিন্তু আমাদের এখানে সিদ্ধ ছোলা মাখা, কোল্ড ড্রিঙ্কস, জল এসব পার্টি চলছে। আর দেখো এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে। আর এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আপার ড্যামের দিকে। আপার ড্যাম লোয়ার ড্যামটা একবারে ঘুরে ব্যাক করার সময় অযোধ্যা হিল টপের দিকেও যেতে পারি আমরা, যদি টাইম থাকে। তো তারপরে আমরা গিয়ে ওখানে আমাদের স্টেতে লাঞ্চ ফাঞ্চ করে দেন তারপরে বেরোবো আমরা। বেরিয়ে চড়িদা ভিলেজ, যেটা আর কি তোমরা জানোই যে ছৌ নাচের জন্য যেটা প্রসিদ্ধ আর কি, যে গ্রামটায় আর কি ছৌ নাচের সব শিল্পীরা থাকে, মানে ওখানে বহুত বড় বড় যারা আমাদের বাংলা সেলিব্রিটিরা আছে ওনারাও গিয়ে ওখানে ভিজিট করেছে, দেখেছে। জায়গাটা খুবই ভালো। চলো তোমাদের বিকালে পসিবল হলে ওই জায়গাটাও নিয়ে যাবো, দেখাবো। তো চলো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে গিয়ে আপার ড্যামে। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছেছি আপার ড্যামে, তোমাদের তো আগের বারও দেখিয়েছিলাম। আর এই যে আমাদের নীলুদা, আর এই যে পিছনে পুরো লাইন আপ, সব পুরো পরপর লাইন আপটা দাঁড়িয়ে গেছে আর কি আমাদের। আর দেখো এই যে এখনও সবাই আসছে। তো চলো এখানে আমরা কিছু ফটো শ্যুট করি। আর ওড়ানো যদি পসিবল, আগের বার তো উড়িয়েছিলাম, এবার ওড়ানো পসিবল হবে নাকি জানি না। কিন্তু ফাইনালি আপার ড্যাম থেকে বেরোচ্ছি। আর এখানে আমরা খাচ্ছিলাম হচ্ছে ছোলা মাখা। তো ছোলা মাখা খেয়ে এখানে অনেকে রিল বানিয়ে আমরা কিন্তু এখন বেরোচ্ছি বামনি ফলসের দিকে যাব। তো বামনি ফলস গিয়ে সবার একটু প্ল্যানিং আছে, ওখানে গিয়ে আমরা একটু স্নান করবো যদি পসিবল হয়। তো বামনি ফলসে কিন্তু আমাদের আর ঢোকাটা হলো না, কারণ বামনি ফলসটা একদমই মানে এই টাইমে ঢোকা যায় না, এটা আমরা জানতাম না, গেটটা বন্ধ করে দিয়েছে। তো আর আজকে আমরা এখন যাচ্ছি আমাদের ক্যাম্প সাইটের দিকে। তো ক্যাম্প সাইটে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো বামনি ফলসও দেখতে পারলাম না আমরা। বাঘমুন্ডি বাজারে আমরা এসেছি আমাদের বাইকগুলো ওয়াশ করাতে। বাইকগুলো তো পুরো চাষ করা ছিল, মানে আমার বাইক তো না, তনয়দার বাইকটা, নীলিতদার বাইকটা ওয়াশ করাতে হবে, আর এই স্কুটিটা ওয়াশ করাতে হবে। তো মেন কথা হলো আমরা এখানে বাইকগুলো ওয়াশ করাতে দিই। চলো যাই একটু চা খেতে, চাটা কেটে এখানে বাইক ওয়াশ হবে, তারপর আমরা যাবো ক্যাম্পে, আমাদের ক্যাম্পে রিটার্ন করে। তো ওখানে গিয়ে তো আজকে আমাদের বনফায়ার আর বারবিকিউ চিকেন আছে, চলো একসাথে এনজয় করা যাবে। তো আমরা তো বাইক ধোয়াচ্ছিলাম, বাইক ধুয়ে কেবল আমরা জাস্ট পৌঁছালাম আমাদের ক্যাম্পে।
আর দেখো বাইকটা কি সুন্দর লাগছে। তো আমরা সবাই একসাথেই তাহলে খাবো। তো চলো একবারে দেখা হচ্ছে, দেখি কি আছে। দেখো এটা কার খাবারটাও দেখো আর প্লেটটাও দেখো, শরীরটা দেখো। হ্যালো জি, চেঞ্জ হয়ে গেছে পুরো এখানকার পরিবেশ। যেরকম চলছে এখানে বারবিকিউ চলছে আর ওখানে আগুন জ্বলছে। আমার বুকের ভেতরে যেরকম আগুন জ্বলছে সেই আগুনটাই ওই যে দেখা যায় ওখানে দাও দাও করে আগুন জ্বলছে, দাও দাও করে। আমাদের কিন্তু এখন এখানে স্টার্ট হয়ে গেছে আর কি, বারবিকিউ চিকেন ওখানে হচ্ছে আর এখানে বনফায়ার হচ্ছে। তো দাদা সত্যি মানে সেই লেভেলের কথা বলে আর কি। তো চলো আমরা এটা এনজয় করি আর এখানকার কিছু সিনেমেটিক শট আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এনজয় করো। তো আমাদের কিন্তু ডিনার এখনো হয়নি, আমরা জাস্ট বারবিকিউ চিকেন আর হচ্ছে বনফায়ারের মজা নিলাম। তো যাচ্ছে এখন নাইট ট্রেলে পুরুলিয়াতে। আমাদের সাথে কে কে রয়েছে একবার দেখে নাও। এই যে রয়েছে আমার অতনু ভাই, অতনু কিন্তু ভাই আমার, কিন্তু দাদা বলতাম, এখন থেকে আর বলবো না। এই যে রয়েছে, এটা কিন্তু আমাদের অরিজিনাল দাদা। তাই 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 অল ভিউয়ার্স কই, চলো চিল হবে তো। ব্রো আমরা এখন কোথায় যাচ্ছি? নাইট ট্রেলসে, অন্ধকারে ঘুরতে। অন্ধকারে ঘুরতে। আমরা এখন গিয়ে বনে বাঘ শিকার করবো। চলো চলো তোমাদের সাথে একবার দেখা হচ্ছে জঙ্গলের রাস্তায়। তো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়ছি নাইট ট্রেলের জন্য। আমরা দুজন পার্টনার আছি আর এখানে সবাই রয়েছে পরপর। তো লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স নাইট ট্রেল, তো দেখা যাক কেমন হয়। তো কেমন হয় তোমাদের কিছু কিছু জায়গায় দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে চিল্লানোও বারণ আর ক্যামেরা নিয়ে ভিডিও করাও বারণ। তো চলো একবার তোমার সাথে গিয়ে দেখা হচ্ছে জঙ্গলের মধ্যে। তো আমাদের কিন্তু নাইট ট্রেল অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমরা তখন কী করছি, আমরা আস্তে আস্তে কথা বলে যাচ্ছি, এগোচ্ছি জঙ্গলের মধ্যে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সবাই। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এখন একটা ফাঁকা মাঠের মধ্যে চলে এসেছি, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে ফেলেছি অলরেডি। আর এখানে এসে নাকি হাতি দেখা যায়। তো এখানে সাপ দেখা গেছে। এই কি বলছে, এখানে সাপ দেখা যাচ্ছে, কালার সাপ। সাপ দেখতে পেয়েছি। সবার মুখে লাইট মারে রাখতা না, চোখের মধ্যে না মারলেই হচ্ছে। কি রে আরে ও চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঘুরে যাও চলো। তো এখানে আমরা সাপ দেখতে পাচ্ছি, কিছু করার নেই, আমরা ব্যাক করছি এখন। আমাদের আর ভাই এনার্জি নেই, আমাদের আর কোনো ভাষা নেই, আমরা ব্যাক করছি। তো আমরা কিন্তু ফাইনালি এসে বসেছি আমাদের ক্যাম্পে। লাইফে ফার্স্ট টাইম ছিল যে আমরা নাইট ট্রেলস করলাম। আমাদের একটা বাধা পড়ে গেল বলে আমরা সে অবধি গেলাম না, নাহলে আমরা একটা পাহাড় ছিল ওরকম, ওই পিকটায় উঠে মানে এমনি আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়াতাম, যদি কিছু আমাদের সিন হতো সেটা দেখতাম। বাট মেইন কথা হলো ওখানে আমরা কিছু দেখার আগেই মানে সাপটা আমাদের বাধা দিয়ে দিল। তো ওটা মেনটেন করা উচিত না, যেহেতু তুমি জঙ্গলে এসছো, জঙ্গলের রুলস মেনে তোমাকে চলতে হবে। ব্যাক করে আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে। এখন আমাদের ডিনারটা হবে, ডিনারটা করার সময় একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের ডিনার হচ্ছে, এখন রাত 1:15 সময়, এখন টাইম আছে 1:15 আর 1:15 সময় আমার ডিনার হচ্ছে। আর ডিনারে কি আছে দেখো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর সাথে আছে লঙ্কা, যেটা আমি খুবই ভালোবাসি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর মানে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো আজকে আমি অনেকটাই লেট করে উঠেছি ঘুম থেকে। তো লেট করে ঘুম থেকে উঠেও না আমার মানে পুরো দিনটা বিথা যায়নি। মানে আজকে দিনটা না পুরো একদম একটা ফ্লোতে কেটেছে। মানে আজকে আমরা অনেকগুলো জায়গায় ঘুরলাম, সেগুলো তো তোমাদের দেখালামই। আর সন্ধ্যাবেলা এসে বারবিকিউ চিকেন থেকে বনফায়ার সবই হলো আমাদের, আর আমরা ভালোই বেশ এনজয় করেছি। তো ডিনারটা করে আমরা এখন যাচ্ছি আমাদের টেন্টে গিয়ে আমরা ডাইরেক্ট ঘুমিয়েই পড়বো। এখন আর ভালো লাগছে না একদমই। কালকে সকালে আমাদের বাড়ি যেতে হবে, অনেকটা রাস্তা, কারণ আমরা কালকে খড়গপুর দিয়ে যাবো। অ্যাপ্রক্স 450 কিলোমিটার আমাদের বাড়ি। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন টাটা। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আজকে কিন্তু আমাদের লাস্ট ডে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস আমাদের বাড়ি।
আজকে আমরা এখান থেকে এখন ব্রেকফাস্টটা করেই জাস্ট বেরিয়ে যাবো। আর আজকে আমরা ফুল একটা অন্য রোড দিয়ে যাচ্ছি। চলো, রাস্তায় যেতে তো অনেক কথাই হবে, আর বাদ বাকি আমরা এখন যাই। ফার্স্টে তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চাউমিন আর ডিম সিদ্ধ, আর এটা কি চিলি সস, আর এটা টমেটো সস। কষ্ট করে কিন্তু আমাদের লাগেজ ব্যাটা ফুল কমপ্লিট। দেখো আজকে লাগেজটা খুব সুন্দর বাঁধা হয়েছে, পুরো মিডল সসই রয়েছে। আর আমি কিন্তু এখনও জ্যাকেটটা পরিনি, জ্যাকেটটা পরবো। আর আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো নির্লিপ্তদার বাইকটা গেছে লিক হয়ে, নির্লিপ্তদা আগে বেরিয়ে গেছে। এরপর আমি যাবো, নির্লিপ্তর সাথে গিয়ে দাঁড়াবো, তারপরে সবাই আসবে। আর আমাদের কিছু টিম কিছুক্ষণ আগের থেকে গিয়ে বামনি ফলস ওয়েট করছে। তো চলো একবার তোমাদের সাথে দেখা হচ্ছে মোটরব্লগ সেটআপে। তো আমরা কিন্তু ফাইনালি রেডি, ফুল রাইডিং গিয়ার্স পরে এখন আমরা বেরোবো। আমাদের 400 কিলোমিটার কমপ্লিট করতে হবে। হাওয়াটা জোশ, গরম লাগছে ভাই, প্রচন্ড গরম লাগছে। চলো, বুঝতেই পারছো হালাত সবার, মানে রোদের মধ্যে দাঁড়িয়ে লাগেজ বাঁধা থেকে শুরু করে মানে এতক্ষণ ওয়েট করা। তো আমরা বাইকে যতক্ষণ না উঠে চালানো শুরু করছি ততক্ষণ আমাদের প্রবলেমটা হবে, বাট একবার বাইক চলা শুরু হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। তো আমাদের এই ক্যাম্প সাইটটা আসতে গেলে কিন্তু এরকম অফরোডিং রাস্তা দিয়ে আসতে হয়, আর পাশে এরকম টাইপের কিছু ল্যান্ডস্কেপ দেখা যায়। আর এরকম অফরোডের মধ্যে দিয়ে আমরা আরসি নিয়ে যাচ্ছি, আর আমার পিছনে অতনু স্কুটি নিয়ে আসছে। ওহো, আচ্ছা ওটা শর্টকাট না? আচ্ছা এটা হচ্ছে শর্টকাট। আর ওই দিকটা দিয়ে আমরা কালকে ঢুকেছিলাম, মানে আগের দিন ঢুকেছিলাম, ওটা একটুখানি ওপর খাবার রাস্তা। মানে ক্যামেরা দেখে বোঝা যাচ্ছে না, বাট এখানে যথেষ্ট উঁচু নিচু আছে। চলো, ভালো রাস্তা পেয়ে গেছি, দেখা হচ্ছে রাস্তায় গিয়ে, টাটা। তো আমরা কিন্তু নীলুদার জন্য এখানে ওয়েট করছিলাম। নীলুদার বাইকটার নজল কেটে গেছিলো, এখন আবার নীলুদা চলে এসছে। আমরা এখানে প্রায় 30-40 মিনিট ওয়েট করছিলাম, আর টাইম এখন 1টা। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি টুয়ার্ডস বামনিফল। বামনিফল হয়ে অযোধ্যা হিল হয়ে আমরা পুরুলিয়া দিয়ে বেরিয়ে পড়বো। তো আমরা কিন্তু ফাইনালি উঠে পড়েছি হিলি রোডে, মানে অযোধ্যা হিল টপের দিকে আমরা যাব এখন। আর দেখো এখানে সামনে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু অযোধ্যা হিলস, বোকারো 95, পুরুলিয়া 51। তো আমরা যাব এখন পুরুলিয়ার দিকে। পুরুলিয়া দিয়ে দেন আমরা হাইওয়ে ধরবো। হাইওয়ে ধরে রাস্তার ম্যাপটা লাগাতে হবে। আর আমাদের কিছু টিম মেম্বার বামনি ফলস দেখার জন্য আগে চলে গেছিলো, ওরা ওখানে ওয়েটই করছে। আমরা যাবো, দেন একসাথে সবাই বেরোবো, কারণ আগে তো বামনি ফলস দেখিয়ে দিয়েছি তোমাদের। আর আমাদের পেছনেও কিন্তু দুজন রয়েছে, আমি আর নির্লিপ্ত দা আগে রয়েছি, পেছনে আমাদের রয়েছে অতনু আর আমাদের সুপ্রতিম দা। তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি বামনি ফলসের সামনে। আর বামনি ফলসে এসে আমাদের দেখো টিমের বাইকগুলো সব এখানেই পার্ক করা রয়েছে, দেখতে পেয়ে গেছি আমরা। আর এই যে আমাদের সুপ্রতিম দা দেখো কি করছে। এই কেমন চালালে এই রাস্তায়? ভালো তাহলে, যারে একটা বেপদের মতন লোক হট করে চলে আসছে বাইক নিয়ে, এরকম করছে। আমার একটা 4 চাকার সাথে মানে একটুখানি ইয়ে হয়ে গেছিলো, এই 4 চাকাটা যেটা আসছে এখন। হ্যাঁ হ্যাঁ, ওই সাদা কালারের ওটাই চাপিয়ে দিয়েছে ডান দিকে। না নিচে আমি যাবো না। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে দেখবে একটা আছে, ওটাতেই দাঁড়িয়ে ভিডিও করে নাও। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে সব সোডা পানি, সরি গন্নে কা জুস পি রা হ্যাঁ। চলো আমরাও একটু খেয়ে নিই, এনার্জি পেয়ে যাবো। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা যেহেতু এবার নিচে যাচ্ছি না, কারণ অনেকটা হেঁটে নামতে হয়। তো চলো একবার দেখা হচ্ছে। তখন তো আমাদের কিন্তু ফাইনাল এন্ট্রি হচ্ছে অযোধ্যা হিল টপে। আর দেখো বাদিকে সেই মুরগুমা ড্যামের রাস্তাটা এদিকে বেরিয়ে যাচ্ছে। আর আমরা যাবো সোজা হিল টপ হয়ে সোজা বেরিয়ে যাবো পুরুলিয়ার দিকে। আমরা আগের বার এসে যে রিসর্টটায় থেকেছিলাম, কল্যাণ ফরেস্ট রিসর্ট, তো রিসর্টটা তো খুব ভালো ছিলই। আর রিসর্টটা তোমাদের পড়বে হচ্ছে এই বাদিকে মুরগুমা ড্যামের রাস্তায়। রিসর্টটা সত্যি খুব ভালো ছিল, দেখো এই যে রাস্তাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুরো একদম মাখনের মতো রাস্তা দিয়ে, পুরুলিয়ার মাখন মানে অযোধ্যা পাহাড়ের মাখনের মতো রাস্তা দিয়ে এগোচ্ছি আমরা। আর দুপাশে এরকম দেখো গাছ, পলাশ ফুলের গাছ, আর এর মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। আর আমি আর নির্লিপ্তদা আছি সবার আগে, কারণ আমাদের তনয়দা একটুখানি ডায়লগ দিল, বললো যে ভাই কেমন চালাচ্ছিস ভাই, একটু জোরে চালা ভাই, জোরে চালা। তো আমরা একটু জোরে চালাচ্ছি আর এগোচ্ছি। আর আমাদের অতনু বলছে আমার একটু চালাতে ভয় লাগছে, পুরো নর্থ বেঙ্গল উড়িয়ে উড়িয়ে চালালো, আর এই পুরুলিয়ার পাহাড়ে এসে বলছে ভয় লাগছে। মানে এটা কি মানে সম্ভব কোনো দিন? আর দেখো এই সুন্দর গ্রিনারির মধ্যে দিয়ে যাচ্ছে দুটো বাইক, আমার সামনে একটা, আমি একটা, পিছনেও আসছে, বাট পিছনে মাথা ঘুরিয়ে তো দেখাতে পারবো না। দেখো সামনে ভিউটা একবার দেখো তোমরা, মানে কি দারুণ লাগছে, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে পাহাড়ের। ওহো,
আর সামনে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সামনে ভিউ পয়েন্ট থেকে এই পাহাড়ের পুরো রেঞ্জটা দেখা যায়। ওহো, সামনের ভিউটা দেখো একবার। আর আমরা প্রায় মানে মোটামুটি সমতলে নেমে এসেছি, মানে আমাদের আর বেশিক্ষণ এরকম রোড থাকবে না, কারণ এই রোডটাই এখানেই আর কি একটুখানি উঁচু, বাট তারপরে এখানে মোটামুটি সব প্লেনই রাস্তাগুলো। আর ডান দিকের পর্বত মালাগুলো একবার দেখ, মানে কী লাগছে। আর এখানে তোমাদের আগের বার দেখিয়েছিলাম না একটা মোড় আছে, মোড়টার নাম কি তোমরা কমেন্টে জানিও। ओहो क्या सीन है। তো দেখো আরো কাছে চলে এসেছি আমরা পাহাড়ে, আর এখান থেকে ভিউটা দেখো, মানে কি পুরো একদম সামনে পুরো ক্লিয়ার, আর সামনে এরকম সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, মানে চুমু লেভেলের লাগছে। হা হা, সামনের ল্যান্ডস্কেপ কি দারুণ লাগছে। আর এখান থেকে কি গোল্ড বের করে নাকি? ও না, সরি, পাথর। চারিপাশে কিন্তু এই পুরুলিয়ার ঐতিহ্যবাহী এই মাটির বাড়িগুলো রেখে আমরা কিন্তু সোজা এগিয়ে চলেছি টুয়ার্ডস আমাদের ডেস্টিনেশন, আমাদের বাড়ি। একটু তনাদা রেগে গেছে, কারণ সবাই আস্তে চালাচ্ছে বাইক, মানে আস্তে চালাচ্ছে বলতে দেখো বাজে উল্টোপাল্টা রাইডিং করতে বলছে না, বাট একটা মিনিমাম স্পিড তো মেনটেন করবে। রাস্তা ভালো, বাট কেউই করছে না, সবাই ল্যাট খেয়ে চালাচ্ছে। ওই জন্য এখন বুলেট হলে সব আগে বেরিয়েছে, আমরা লাস্টে একজন ছিল তাকে নিয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু ভালো হাইওয়ে পেয়ে হেভি সুন্দর চালাচ্ছি। আর দুপাশে তো এরকম জমি রয়েছে, এরকম ফাঁকা জমি পড়ে রয়েছে, বেশ এটাও বেশ দারুণ লাগছে। আর মাথার উপরে সূর্যটা উঠেছে, গরমও দিচ্ছে একদম পুরো দারুণ লেভেলের, জ্যাকেটের মধ্যে সব ঘেমে জল হয়ে যাচ্ছি। আর বাদবাকি তোমরা কিন্তু অবশ্যই জানিও যে পুরুলিয়া সিরিজটা তোমাদের আবার কেমন লাগলো। নতুন করে পুরুলিয়া এক্সপ্লোর করালাম, মানে অন্যভাবে একটুখানি। আর এত নতুন নতুন বন্ধুদের নিয়ে গ্রুপ রাইড, অবশ্যই কিন্তু জানিও সেটা কমেন্টে যে তোমাদের কেমন লাগলো। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, জলের একটু ব্রেক নিলাম, এখন আবার আমরা স্টার্ট করছি আমাদের জার্নি। জল খেয়ে জোশ হয়ে গেছে মনের মধ্যে। এই রাস্তাটা এত বাম্পার না, প্রচণ্ড বিরক্তিকর লাগছে। আমাদের এখান থেকে ঝিলিমিলির ডিস্টেন্স আর বাকি মাত্র 27 কিলোমিটার, আমরা অনেকটাই কভার করে চলে এসেছি। আর রোডটা এখানে এসে আমরা বেশ ভালো রোড পেয়ে গেছি। আর সামনে মোটামুটি আমরা 27 কিলোমিটার পরে আমাদের ফার্স্ট স্টপ নেব, তারপর ঝিলিমিলি থেকে আমরা সোজা কন্টিনিউ করব কোলাঘাটের দিকে খড়গপুর হয়ে। তখন একবারে আমরা কোলাঘাটে রেস্ট করব, কোলাঘাটে রেস্ট নিয়ে আমরা খাওয়া দাওয়াটা করব। তো দেখতে থাকো আমাদের ভিডিও, আর অবশ্যই জানিও কেমন লাগছে। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি, আমরা যেখানে প্রথমে স্টপ রিমিল ইকো ট্যুরিজম জায়গাটার নাম। আর সবাই অনেক আগে পৌঁছে গেছিলো, সবাইকে নিয়ে আমি লাস্টে পৌঁছলাম। আর এই যে দেখো বাইকটা পার্ক করে এখন আমরা সোজা যাচ্ছি খাওয়ার দিকে। কিন্তু ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখানে, দুবার রাস্তা ভুল করে। তো সামনে আমাদের খাবার লেগে গেছে, তো চলো খাবার দাবার খাই। খাবার দাবার খেয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটামুটি সেটাতে। তো এখান থেকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট। আর দেখো প্রপার্টিটা সত্যি খুব সুন্দর। আর আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে আমরা ফার্স্ট যে পেট্রোল আমরা দেখতে পারবো ওটাতে আমার দাঁড়াতে হবে, কারণ আমার একদম লো ফুয়েল এরোর মানে শুরু হয়ে গেছে অলরেডি। আর দেখো সবাই রেডি বেরোনোর জন্য। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি জঙ্গলের রাস্তায়। আর দেখো সামনে আমরা তিনজন ইন্টারকম কানেক্টেড আছি, আমি, নীললিপ্ত দা আর আরেকটা আমাদের বন্ধু। তো আমরা তিনজন হেভি ফান করতে করতে যাচ্ছি। আর পিছন থেকে তনয়দা হ্যাচাক চালিয়েছে, মানে দেখতে পাচ্ছ তো আলোটা, হ্যাচাকের আলো তনয়দার। ভাই কি রাস্তা মাইরি, সেরা সেরা। তো দেখো আমার বাইকে পুরো ফুয়েল ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, তো এখান থেকে 110 টাকা নিল 1 লিটার পেট্রোল ভরলাম। আর মানে একদমই ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো হ্যাঁ মিটার, এখান থেকে 1 লিটার তেল ভরেই নিলাম। মানে রিস্ক হয়ে যাচ্ছে কি মানে সামনে থামবে বাইক। একটু দেখো না চেনটা ঠিক আছে নাকি, দেখো এটা। এদিকে লাইট মারো, এদিকে লাইট মারো। চলো চলো চলো। তো বাইকের বিয়ারিংটা গেছে, বিশাল বাজে অবস্থা, একটু হলে পড়েই যাচ্ছিলাম, পুরো ফুল স্ক্যাম হয়ে গেছে ভাই। দেখো বাইকের এই অবস্থা ছিল। ফাইনালি কিন্তু আমরা বাজাজের বিয়ারিং পেয়েছি, দুই সাইডেরটাই চেঞ্জ করে নিলাম, টাকা ঠিক করছে। হ্যাঁ কপালটা খুবই ভালো ছিল। চলো উঠি, বাইকে উঠে কথা হচ্ছে তোমাদের সাথে।
তো আমরা এখান থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর বলো না, মানে বহুত ঝামেলার মধ্যে ফেসে গেছিলাম। আমরা আছি এখন ঝাড়গ্রামের মধ্যে। তো এখানে কিন্তু মেকানিক অত এক্সপার্ট না যে সব গাড়ি খুলে দেবে। তো মেন কথা, চাকা খুলে চাকা লাগাতে পারছো না। এবার বাই এনি চান্স আমার জানা ছিল যে আমি চাকা অনেকবার খুলতে দেখেছি পিছনে, দেন আমি ধরে আমার হাতে কালি ঠালি লেগে অবস্থা খারাপ। তো চাকা ফাইনালি সেট হয়েছে, আর পিছনের ব্রেকটা একটু কম লাগছে, এটাই হলো মেইন সমস্যা। তো চলো আমরা এগোই, আমাদের এখান থেকে তো প্রচুর লেট হয়ে গেল। তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তখন আমাদের এখান থেকে কিন্তু আর বাড়ির ডিস্টেন্স মোটামুটি 170 কিলোমিটার, আর এখান থেকে আমাদের কোলাঘাটের ডিস্টেন্স 70 কিলোমিটার। তো আমরা বেশ খানিকটা এই রাস্তাটায় খুব ভালো চালিয়েছি, কাভার হয়ে গেছে রাস্তা। আর এখন মোটামুটি আমরা সিটির মধ্যে উঠে পড়েছি। আর ওই রাস্তাটা প্রচণ্ড পরিমাণ অন্ধকার ছিল, যার জন্য আর ক্যামেরা অন করিনি। আর তাছাড়াও ক্যামেরায় একদমই চার্জ নেই। তো এখন আমরা এখান দিয়ে এগোচ্ছি মোটামুটি ভালো স্পিডেই। তো তোমাদের সাথে একবারে গিয়ে কথা হচ্ছে কোলাঘাটে। পৌঁছে গেছি কোলাঘাট। আর দেখো সবাই চিল করছে, মানে এখন এতটা চালিয়ে না কারোর মধ্যে মানে এনার্জিলেস কিছু মনেই হচ্ছে না। আর সবাই এটুকু জায়গায় যা টানলো, মানে বলার বাইরে। আর এই দেখো এই যে বাইক। এরপরে আমরা খাওয়া দাওয়াটা করে এখান থেকে সোজা যশোর রোড ধরবো, যশোর রোড ধরে বেরিয়ে যাবো। তো চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটামুটি সেট আপ। তো ফাইনালি আমরা এখান থেকে খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি টুয়ার্ডস আমাদের ডেস্টিনেশন, আমাদের বাড়ি। এইবারে ট্রিপটা পুরুলিয়ার সত্যিই দারুণ ছিল। আগের বারেরটাও দারুণ ছিল, বাট এইবার আমরা অন্যভাবে এক্সপ্লোর করলাম পুরুলিয়াকে। তো এখান থেকে অনেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আর চলো আমরা তো এই অবধি যাবো, নীলিপ্তদা আমাদের সাথে 50 কিলোমিটার অবধি যাবে, তনয়দা আমি একসাথে বেরোবো। তো আমাদের ট্রিপটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর জুড়ে থেকো কিন্তু আমাদের চ্যানেলের সাথে এরকম নতুন নতুন অ্যাডভেঞ্চারাস রাইডের জন্য আর অ্যাডভেঞ্চারাস ট্রিপের জন্য। তো চলো, টাটা। The sun is going down now. Been at it for a while, and I have had enough of this. I doubt that we can solve it. Been trying for so long, and I just can't ignore that it